কারণ রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান এটা, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শেকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আর ওয়াসওয়াসা দিবে কিন্তু। নাইলে একজন মুসলমান, একজন মোমেন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে না। ওইটাই শয়তান বড়। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ফা ইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার নেকি। এজন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস। কোনো অসুবিধা, আমি ইখতিয়ার দিলাম যে কেউ, কিন্তু আমি কিন্তু খামখেয়ালি পছন্দ করি না, এটা সবাই জানে। অতএব প্রত্যেকে, যা তোমরা যারা দাঁড়িয়ে আছো ভাই তোমরা বসো, এই ছেলেরা বসো, বাবা বসো, বউ বরকত, যেতক্ষণই শোনো বসে শোনো, যখন ভাল লাগবে না উঠা হাইটে আইসো, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নেই। আমি কখনোই শ্রোতা গণি না, এটা নিয়ে আমার পেরেশানি নেই, আগের থেকে এটা আমার অভ্যাস। আজকে 21 বছরের মতো দেখতে দেখতে ফুরায় গেছে। এই ছোট বড় কম বেশি সব মাহফিলেই আমি সমান তালে বয়ান করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এটা আমার সবসময়ের অভ্যাস। বড় মাহফিলও দেখছি, ছোট মাহফিলও দেখছি, এতে কোনো সমস্যা নেই। শ্রোতা নিয়ে কোনো, সংখ্যা নিয়ে কোনো টেনশন নেই। আল্লাহর কথা মনোযোগ দিলে আমার সময়টাও কাজে লাগলো, আপনাদেরটাও কাজে লাগলো, নওজোয়ান তোমার সময়টাও কাজে লাগলো। 24 ঘন্টা জিন্দিগি অবহেলা, খামখেয়ালি, গাফলত, এটা বাবা ইনসাফ না।
একজন মানুষের সারা দিন রাত সারাক্ষণই হাসে, দুষ্টামি করে, নিজের মতো মজাক করে, খামখেয়ালি করে, এটা তো আসলে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার জীবনের একটা পরিকল্পনা থাকে। আমি খাবো কখন, নাস্তা করব কখন, ঘুমাবো কখন, কতক্ষণ ঘুমাবো, আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি, আমার পুরা মনে আছে, আমরা বাংলাতেও ইংরেজিতেও রচনা শিখছি। এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। বাংলা রচনাও লিখছি, ইংরেজিতেও রচনা লিখছি। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে। আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়, আমার মঞ্জিল কোথায়, আমি কোথায় গিয়ে থামব। এইটা যদি কেউ না বুঝে, তো তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে না। এ তো একদম লাওয়ারিশ মানুষ, বেওয়ারিশ, তার কোনো আগামাথা নাই। মনে করেন একটা বাসে উঠে যদি একজন লোক, তো কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে তোমার মন মতো একখানে নামাই দিও, তো সে কি বলবে? হেল্পার রে ডাক দে বলবে এই পাগল উড়াইছো কেন? বলবে না যে এই পাগল, এই মাতাল রে উড়াইছো কিত্তা? এই পাগল তো জানেই না কই নামবে, সে তো তার মঞ্জিলই চেনে না, গন্তব্যই জানে না। এজন্য যে গন্তব্য চিনে না সে পাগল, সে মাতাল। আমাদের গন্তব্য চিনা উচিত। আমরা এখন আছি হায়াতে, আমরা যাব কবরে, সেখান থেকে উঠবো হাসরের মাঠে। সেখানে আমাদের প্রত্যেকের আমল নামা, আমার জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব আমাদের হাতে দেয়া হবে। সেইটা নিয়ে দুইটা কাজ করতে হবে। একটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, আরেকটা হলো ওই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, সামনাসামনি হইতে হবে। আল্লাহ তাআলা দেখবেন, জিজ্ঞেস করবেন। এরপরে ফুলসিরাত পার হইতে হবে, এরপরে জান্নাতে পৌঁছতে হবে। এই আমার টার্গেট। আমি এখন বেঁচে আছি হায়াতে, আমি কয়দিন পরে কবরে যাব, যে কোনো এক সময়। সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে তোলা হবে, আমার আমলনামা দেয়া হবে। মিজানের পাল্লায় চেষ্টা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয়। আল্লাহ তাআলার সামনে যেন আল্লাহ আমাকে দেখেই যেন আল্লাহ তাআলা আমার বিচার সহজ করে দেয়। ফুলসিরাত যেন আমি পার হইতে পারি, আমি যেন জান্নাতে পৌঁছতে পারি। যেদিন বান্দা জান্নাতে পৌঁছবে, সেদিন চূড়ান্তভাবে সে নিশ্চিন্ত হবে। কোরআন শরীফে আছে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলা বলেন, এই ছেলে, কি সমস্যা দোস্ত? অপদার্থ কোথাকার বেটা, উঠে যাও এখান থেকে। এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলেটা, তোমারে বলছি। কি মনে করছো আমি দেখি না? এই দোনোজন মস্কারি করে। না হলে উঠো, যাও, খিচুড়ির টাইমে আইসো। আটশো দুনিয়া খিচুড়ি খাইতা, আইও খিচুড়ি খাইবা, অসুবিধা কি? খামখেয়ালি করবা না। আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও, কোনো অসুবিধা কি আমার? গাফেল মানুষ আমি পছন্দ করি না। আমি তো আজকে নতুন আসছি নাকি এখানে? আমার এই একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার মনে হয় না আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল আমার এই হাজি সাহেব, আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন জানি। এই একটা বড় মুসিবত আমার। উনি বললে আমি আর কথা ফেলতে পারি না। আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা। উনি যখন আমারে বলছে, তাই বলছি ঠিক আছে, আমি যাইতাম না। আমার এরশাদ ভাই আমার, উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই সোজা কথা। এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে। তা এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয় এখানে। যাই হোক, তো বলতেছিলাম মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল, পাগল, তার কোনো গন্তব্য নেই।
কোথায় গিয়ে থামবেন কি জানি। কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নাই, জানা নাই। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। আমাদের মঞ্জিল, আমরা মোমেন, আমাদের ইমান, আমাদের ইমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মোমেন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মোমেনের গন্তব্য মূলত কোথায়? জান্নাত, জান্নাত। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে সমস্ত ইমানদার সফল হয়েছে, ইমানদার সফল। আর সেই সফলতার গন্তব্য কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিকমতো করলে আমার সেই মুমিন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং সেখানেই চিরস্থায়ী থাকবে। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান বাবা, অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো হবে। তো আমাদের সামনে রমজান, আমাদের প্রস্তুতি রমজান। কারণ রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয়, এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান এটা, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান এখন, আর আমারে আর ওয়াসওয়াসা দিবে কিন্তু। নাইলে একজন মুসলমান, একজন মোমেন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে না। ওইটাই শয়তান বড়। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার নেকি। এই জন্য বাপ, রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস,
রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো, এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ নাও। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে, শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবে আছে এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবান, শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোন মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রি যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এইটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে, চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয়, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে
অগণিত বান্দাকে, তওবাকারী ইস্তেগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহইয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানো, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্যে এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী, প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারব, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারও আপনি দিলেন 12 রাকাত, 80 বছরের বুড়া মিয়ারও দিলেন 12 রাকাত। তো এটা ইনসাফ হলো নি? এটা তো নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা তো বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল পড়তে পারত, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি, আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, যুবক যৌবন কালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে, যেই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়াইয়া পড়ে ফেলছে রাত্রিবেলা। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী আম্মা জান আয়েশা, নবীজির বিবি, উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সেজদাটা লম্বা করলেন, লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন, আমি ভাবলাম এত লম্বা সেজদা, না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা। আর তো মাথায় উড়ায় না, কখন সেজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আরি বাইচা আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন, তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা